পূজা কোনো ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল। আসল কত ছিল? ওই অঙ্কটা এবং এই অঙ্কটার মধ্যে পার্থক্য কী আছে বলতে পারবে কেউ? কী পার্থক্য আছে? ওখানে ছিল 1272 টাকা দিল, এখানে আছে 1680 টাকা মুনাফা দিল। ওই অঙ্কটাতে মুনাফা উল্লেখ ছিল না, এখানে মুনাফা উল্লেখ আছে, তার মানে 1680 টাকা হচ্ছে মুনাফা। সেখানে যেহেতু উল্লেখ ছিল না, এটা উল্লেখ না থাকলে এটা হচ্ছে সমুদয় টাকা অর্থাৎ মুনাফা সহ আসল। এখানে এটা শুধু হচ্ছে মুনাফা। কি নির্ণয় করতে বলছে? আসল। তাহলে আসল নির্ণয় করা অনেক সহজ যদি আমরা সূত্রের মাধ্যমে সেটা করতে পারি। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখব। এখানে কি আছে? এই যে 12% মুনাফা অর্থাৎ মুনাফার হার, মুনাফার হার 12%। এরপরে কি আছে? সময় তো 1 বছর নাকি? সময় 1 বছর আছে এবং 1680 টাকা হচ্ছে মুনাফা। এত টাকা মুনাফা। অতএব আমরা জানি আসল। আসল নির্ণয় সূত্রটা বলো দেখি। মুনাফা গুণ 100 অর্থাৎ এটা বার্ষিক মুনাফা। মুনাফা গুণ 100, মুনাফার হার, এখানে বার্ষিক কথাটা উল্লেখ থাকলে ভালো হবে। মুনাফার হার গুণ সময়। তাহলে এখানে যেহেতু আমরা আগের থেকেই লিখে রেখেছি মুনাফা কত? 1680। 100 হচ্ছে সূত্র থেকেই দেওয়া আছে। আর মুনাফার হার হচ্ছে 12, সময় কত? 1 বছর। এখন আমরা কি করব? এইখানে হিসাব নিকাশ করতে হবে। 12 দিয়ে এটাকে যদি সরাসরি কাটি, আচ্ছা সরাসরি কাটার আগে আমরা 4 দিয়ে কাটতে পারি। 4 দিয়ে 100কে কাটলে হচ্ছে 25, 4 দিয়ে 12কে কাটলে কত? 3 হবে। 3 দিয়ে এটাকে ভাগ যায়, 3 5 এ 15, এখানে আছে 16, 16 থেকে 15 বিয়োগ করলে 1, ডান দিকে 8 নিলে 18, 3 6 এ 18 আর 3 0 0, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে এটা হয়। এখন 25 এবং 560 এই দুটোকে আমরা কি করব? গুণ করব। 560কে 25 দিয়ে গুণ করি। 5 0 0 5 6 30 এর 0 হাতে 3, 5 5 এ 25 আর 3 এ 18, 1 10 0, আবার 2 0 0, 6 দুগুণে, আচ্ছা 5 দুগুণে, আর হাতে রেখে 11, 0 0 8 2 10 এর 0 রেখে 3 আর রেখে 4, কত হলো? 1400 না 14000? 14000। এই হিসাব ঠিক আছে? বুঝতে পারছো তো নাকি? প্রথমে 4 দিয়ে কাটা হচ্ছে, 4 দিয়ে কাটলে 25 হবে, 4 দিয়ে 12কে কাটলে 3 হবে, 3 দিয়ে আমরা এটাকে কাটলে হচ্ছে 560 হবে। 560কে এখন 25 দিয়ে গুণ করে আমরা পেলাম কত? 14000 টাকা। তাহলে আসল কত? উত্তর আমরা লিখতে পারো আসল 14000 টাকা। ঠিক আছে, তুলে নাও।